নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 60। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 60 কি বলেছে। 60 কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন করতে আমার ভীষণই ভালো লাগে, এটা আমার পছন্দের একটা টপিক বলতে পারো। 3 কার্বনযুক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, 3টে কার্বনযুক্ত একটা হাইড্রোকার্বন আছে এবং সেটার মধ্যে ডাই হ্যালোজেন যুক্ত বলেছে, ঠিক আছে। তো কি কি আছে আমি সেই অপশানগুলো আগে এঁকে নিই, কারণ আমাদের লাস্টে তো এটাই ক্যালকুলেট করতে দিয়েছে। তো আমি 1 3 ডাইক্লোরো প্রোপেন আছে একটা, মানে এটা একটা আছে। অপশান বি কি আছে, শর্টকাট নিয়ম বলবো এটার, তারপরে ডিটেলসে বলবো, ঠিক আছে। এটারও সেমভাবেই বলবো। 1 2 ডাইক্লোরো প্রোপেন আছে, মানে এটা। অপশান সি কি আছে, 2 2 ডাইক্লোরো প্রোপেন, 2 2 ডাইক্লোরো প্রোপেন, এটা আছে, ঠিক আছে। ডি কি আছে, 1 1 ডাইক্লোরো প্রোপেন, 1 1 ডাইক্লোরো প্রোপেন, এটা আছে আমার সবকটা অপশান। তো এগুলোই আমার কোনোটা একটা এক্স হবে, ঠিক আছে। বলেছে এক্স এর মধ্যে যদি অ্যালকোহলীয় কেওএইচ দিই সঙ্গে বিক্রিয়া করে এবং আরেকটি হাইড্রোকার্বন উৎপন্ন করে, ঠিক আছে। কি বললাম দেখো, একটি 3 কার্বনযুক্ত হাইড্রোকার্বনের ডাইহ্যালোজেন যুক্ত ডেরিভেটিভ হলো এক্স, ঠিক আছে, এক্স নিয়েছি। বলেছে এই এক্স অ্যালকোহলীয় কেওএইচের সঙ্গে বিক্রিয়া করে আরেকটি হাইড্রোকার্বন উৎপন্ন করে, একটা হাইড্রোকার্বন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে সেটা তো আমরা বের করতে হবে। ধরে নাও সেটা এ, দাগ করছে না কেন পেনে, ধরে নাও সেটা এ, ঠিক আছে। বলেছে এবং সেটি যদি Cu2 Cl2 সঙ্গে বিক্রিয়া করে, অবশ্যই অ্যামোনিয়া যুক্ত Cu2 Cl2 সঙ্গে বিক্রিয়া করে, তাহলে রেড কালারের প্রেসিপিটেট পড়ে, অদক্ষেপ পড়ে, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এক্স জলীয় কেওএইচ এর সঙ্গে বিক্রিয়ায় একটি অ্যালডিহাইড দেয়, এ আবার জলীয় কেওএইচ এর সঙ্গে বিক্রিয়ায় কি করে, একটা অ্যালডিহাইড দেয়। তাহলে সেটা কি, তাহলে এক্সটা কি, দেখো এখানেই আমাদের উত্তরটা করে দিয়েছে যে অ্যালডিহাইড দেয় বলেই দিয়েছে। তার মানে আমাকে এমন একটা এখানে নিতে হবে যেটার মধ্যে একটা হাইড্রোজেন যুক্ত আছে, যে কার্বনটার সাথে, সেরকমই একটা আমাকে যৌগ আমার উত্তর হবে। তার মানে দেখো এইটা দুখানা হাইড্রোজেনের সাথে ক্লোরিনগুলো জুড়ে আছে, সো এটা তো হচ্ছেই না, তার মধ্যে এগুলো সেপারেটলি যুক্ত আছে, এই আমাদের উত্তর হবে না। আমাদের দেখবে একখানাই কার্বনের সাথে, আমি অলরেডি এরকম টাইপের একটা কোয়েশ্চেন করিয়ে দিয়েছিলাম, কত নম্বর কোয়েশ্চেন সেটা একটু পরে বলছি। তো একখানাই কার্বন দুটো ক্লোরিনের সাথে যুক্ত থাকবে এবং তার সঙ্গে একটা হাইড্রোজেন থাকবে, তো এটাও পাশাপাশি দুটো ক্লোরিনের সাথে যুক্ত আছে, তো এটা আমাদের উত্তর হবে না। এটাতে দেখো দুটো ক্লোরিনের সাথে যুক্ত আছে ঠিকই, কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তাহলে অ্যালডিহাইড তো উৎপন্ন হবে না। অ্যালডিহাইড মানে সেটার মধ্যে কার্বনটার সাথে অবভিয়াসলি হাইড্রোজেন অ্যাটাচ থাকবে, তাহলে সিও হবে না। আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান ডি। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে এবং দুখানা ক্লোরিন একটাই কার্বনের সাথে জুড়ে আছে, তো আমাদের এটার ক্ষেত্রে আমরা অ্যালডিহাইডটা পাবো, তো বাকি অপশানগুলো হবেই না। এইভাবে তোমরা শর্টে করবে, ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে ডি। এবার কীভাবে আমি বুঝতে পারলাম ডি হবে, সেটা মেকানিজমের মাধ্যমেও তোমাদের দেখাবো, ঠিক আছে। তো আমি যেটা উত্তর শুধু সেটাই দেখাচ্ছি। তো জলীয় কেওএইচ দিচ্ছে মানে এটার মধ্যে জলীয় কেওএইচ দিচ্ছি মানে কি হয়, যে ক্লোরিনগুলো জাস্ট ওএইচ দিয়ে রিপ্লেস হয়ে যায়, তাই তো, ক্লোরিনগুলো ওএইচ দিয়ে রিপ্লেস হয়ে যায়, CH2 CH3 এখানে হাইড্রোজেন। এবার আমরা জানি একই কার্বনে দুটো ওএইচ গ্রুপ একসাথে জুড়ে থাকতে পারে না, সেটা কি হয়, জল হয়ে বেরিয়ে যায় একটা। তাহলে আমরা কি পাবো, সি ডবল বন্ড ও আর একটা হাইড্রোজেন এখানে অ্যাটাচ ছিল, অবশ্যই -H2 লিখে দিই, CH2 CH3, তাহলে এর নাম কি পেলাম, প্রোপানল, মানে একটা অ্যালডিহাইড পেলাম, ঠিক আছে। তো অ্যালডিহাইড তো পেয়ে গেছি। এবার আরও একটা জিনিস, উত্তর তো আমরা পেয়ে গেছি যে এটাই হবে, বাকি কোনো অপশন উত্তর হবেই না, কিন্তু আমাদের কি এটা কি উৎপন্ন হলো সেটাও তো দেখতে হবে, তাই না। অ্যালকোহলীয় কেওএইচ দিলে কী হয়, যতগুলো ক্লোরিন আছে সব বেরিয়ে যাবে, এখানে আমি একটা হাইড্রোজেন দিচ্ছি, এই হাইড্রোজেনটা আসবে এখানে ক্লোরিনটাকে বের করে দেবে, তাহলে আমি কি পাবো, CH ডবল বন্ড CH CH3,
অবশ্যই এটাকে আমি এইভাবে লিখব। তারপরে আবার কি হবে, এটা এখানে যাবে, এটা বেরিয়ে যাবে। OH মাইনাস অ্যাটাক হচ্ছে না, অ্যালকোহলীয় KOH মানে OH মাইনাস গিয়ে অ্যাটাক করে। ঠিক আছে, তাহলে কি পাবো, CH ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, এটা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের A। এবার বলেছে এটার মধ্যে যদি আমি Cu2Cl2 দিই অ্যামোনিয়া যুক্ত, তাহলে রেড অধক্ষেপ পড়ে। কি কোনটার জন্য রেড অধক্ষেপ পড়ে সেটা তোমাদের দেখিয়ে দিই। অ্যামোনিয়া যুক্ত Cu2Cl2 দিচ্ছি, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি পাবো, Cu ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, এটার জন্য রেড কালার হয়, এটা তৈরি হয়। ঠিক আছে, কারণ এই অ্যাসিডিক হাইড্রোজেনটা জাস্ট বেরিয়ে যায়, তার বদলে Cu ঢুকে যায়। যতগুলো এরকম অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে ততগুলো হবে। তো এখানে একটাই ছিল, তাই একটাই Cu এখানে এন্টার করেছে, তাই আমাদের রেড, এটার জন্য রেড প্রেসিপিটেট পড়ে। তার জন্য আমাদের সঠিক উত্তর কী হলো, অপশান ডি হলো। ওকে, বোঝাতে পারলাম ধীরে ধীরে কী করে শর্টে করবে, কী করে মেকানিজম সহ করবে, সবটা তোমাদের ডিটেলসে বলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 61-এ যাই। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 61 কী বলেছে। বলেছে নিচের কোন যৌগটি জলীয় KOH এর উপস্থিতিতে SN1 বিক্রিয়া দ্বারা রেসিমিক মিশ্রণ দেবে। আচ্ছা, 61 প্রথমে আছে CH, Br, এখানে আছে ET, এখানে আছে Me। ঠিক আছে, SN1 দেবে বলেছে জলীয় KOH এর উপস্থিতিতে। জলীয় KOH এর উপস্থিতিতে SN1 দ্বারা রেসিমিক মিশ্রণ তৈরি করবে। যে প্রোডাক্টটা আমি পাবো সেটা রেসিমিক মিশ্রণ দেবে। তার মানে আমাকে এমন নিতে হবে যেটা অবভিয়াসলি কি হতে হবে, কাইরাল কার্বন হতে হবে। এগেইন সেম জিনিস, কাইরাল কার্বন যেটা থাকবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রথম অপশানে যেটা আছে সেটা দেখো কাইরাল কার্বন আছে, এটাই অপশান এটাই হবে আমাদের সঠিক উত্তর। এই যে একটা ব্রোমিন গ্রুপ আছে, একটা ET গ্রুপ আছে, একটা Me গ্রুপ আছে, একটা হাইড্রোজেন গ্রুপ আছে। তো এটা আমি সেম এরকম কোয়েশ্চেন একটা অলরেডি করিয়েছি, কোয়েশ্চেন নাম্বার 34। আচ্ছা, আগের কোয়েশ্চেনটার উত্তরটা আমার বলা হয়নি, একটুখানি মিস হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 60 রেফারেন্স হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, বলছি দাঁড়াও, আচ্ছা একটা অ্যালডিহাইড উৎপন্ন হওয়ার কথা একদম প্রথম দিকে একটা করিয়েছিলাম, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 4, রেফারেন্স হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, যাই হোক, তাহলে অপশান এ হচ্ছে আমাদের উত্তর। কারণ হচ্ছে বাকিগুলো দেখো দুখানা অপশান, 2 যেটা আছে, 2 যেটা আছে সেটার মধ্যে 2টো মিথাইল গ্রুপ আছে, হবে না। অপশান 3 যেটা আছে সেটার মধ্যেও 2টো মিথাইল গ্রুপ আছে, হবে না। অপশান 4-এর মধ্যে 2টো হাইড্রোজেন গ্রুপ আছে, তাই হবে না। সো ওগুলো কোনোটাই কাইরাল নয়, একটাই কাইরাল কার্বন আছে, সেটা হচ্ছে অপশান এতে। তার জন্য সঠিক উত্তর হবে অপশান এ, রেসিমিক মিশ্রণ দেওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62-তে যাই। কোয়েশ্চেন নাম্বার 62 কি বলেছে, 1 মিনিট দাঁড়াও দেখে নিই রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 62 কি বলেছে, নিচের কোন বিক্রিয়াটি সঠিকভাবে মেলে না। দেখেছো, দেখো এই রিয়াকশানগুলো কিন্তু নেম রিয়াকশান, সঠিকভাবে মেলে না জানতে চেয়েছে, মানে কোনটা মিথ্যা আছে। প্রথমে যেটা আছে সোডিয়াম শুষ্ক ইথার দিয়ে ইথেন তৈরি হয়েছে, সেটা কিন্তু ট্রু, সো এটা আমাদের উত্তর হবে না। অপশান বি যেটা আছে, এবং ওটার নামটাও ঠিক আছে, উর্জ বিক্রিয়া। অপশান বি যেটা আছে সেটা ফিটিক বিক্রিয়া, C6H5 দিয়েছে, C6H5 দিয়ে ফিটিক বিক্রিয়া, সো এটাও কিন্তু ঠিক আছে, সো এটাও আমাদের উত্তর হবে না। সি কি আছে, এটা হচ্ছে বলছে শর্টেন বাউম্যান বিক্রিয়া, নো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে সোয়ার্টস রিয়াকশান, সোয়ার্টস রিয়াকশান, সো এটার নেম রিয়াকশানটা ভুল আছে, তাই জন্য আমাদের সঠিক উত্তর হবে সি। যেহেতু এটা ফলস, সো এটাই আমাদের সঠিক উত্তর। সঠিক নাম হচ্ছে সোয়ার্টস রিয়াকশান। অপশান ডি আছে হান্স ডিকার, খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, VVI হান্স ডিকার রিয়াকশান দিয়ে কিন্তু প্রচুর দেয়, তো এটাও ট্রু আছে, তাই এটা আমাদের উত্তর হয়নি। সি হবে আমাদের সঠিক উত্তর। দেখো নেম রিয়াকশান তুলেও কিন্তু রিয়াকশান পরীক্ষায় দিচ্ছে, ঠিক আছে। নেক্সট 63-তে যাই। 63 কি বলেছে চলো দেখি। CH3, দুখানা CH3 দিয়েছে,
ওটা CH2 হবে, বাই দ্য ওয়ে একটু মিস্টেক আছে, CH ডবল বন্ড CH2, ঠিক আছে। এর মধ্যে HBr দেওয়া হয়েছে। HBr দিলে কি নেম রিয়াকশন হয়, খুব ইম্পর্টেন্ট নেম রিয়াকশন বলে দিয়েছিলাম। শুধুমাত্র HBr দেওয়া থাকলে হয় মার্কনিকভ, ঠিক আছে। এবং সেখানে আমরা কি জানি, ডাবল বন্ড যুক্ত যে কার্বনের হাইড্রোজেনের সংখ্যা কম সেটি ব্রোমিন দ্বারা রিপ্লেস হবে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কি হবে, CH3 CH2 CBr CH3। মেকানিজম আছে, মেকানিজম তোমাদেরকে আমি ডিটেইলে বলে দিয়েছিলাম। যারা আমার ভিডিও দেখো, পরিচ্ছেদ সংক্রান্ত ভিডিও দেখো, তারা দেখেছো কীভাবে মেকানিজম করতে হয়। তো এখন আর মেকানিজম করবো না, ঠিক আছে। নেক্সট কি বলেছে, এটার মধ্যেই যদি KOH অ্যালকোহল দেওয়া হয়, মানে অ্যালকোহলীয় KOH, এগেইন কি E2 দিয়েছে, বারবার কিন্তু E2 দিচ্ছে। তো E2টা কিন্তু VVI, প্রচুর প্রশ্ন E2 দিয়ে দেখা গেছে। সো E2টা কিন্তু VVI, ঠিক আছে। তাহলে এখানের হাইড্রোজেনটা নিয়ে নিই, এই হাইড্রোজেনটা যাবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, OH মাইনাস গিয়ে অ্যাটাক করে, E2 হয়। তাহলে CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, 6টা এখানে আলফা হাইড্রোজেন পাচ্ছি, তার জন্য এটাই কিন্তু উত্তর হবে আমাদের, ঠিক আছে। বাকি এইখানের হাইড্রোজেনটা দিয়েও কিন্তু ব্রোমিনটাকে রিমুভ করা যেত, কিন্তু আমরা সেটা করব না, কারণ তাতে আমরা আলফা হাইড্রোজেন যেটা পাবো সেটা কম পরিমাণে পাবো, সেটা বহুবার আগের বিক্রিয়াগুলোতে দেখিয়েছি। সো তাই এটাতে আর দেখাচ্ছি না, ঠিক আছে। তাই আমাদের সঠিক উত্তর কি হবে, চলো দেখে নিই কোন অপশানে আছে আমাদের সঠিক উত্তর। অপশান সি, অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 63 সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 64। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 64 কি বলেছে, 64, চলো দেখিনি। 64 বলেছে কোনটি SN1 বিক্রিয়ার সর্বাধিক হার, প্রচুরবার বলেছি, যেটার ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সেটাই হবে। তো এখানে সবকটাই যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, তাহলে আমি কি করব, তাহলে আমাদের কি দেখতে হবে, তখন লিভিং গ্রুপ। যখন কার্বোক্যাটায়নের ব্যাপারটা হয়ে গেল, তখন আমাদের কি দেখতে হবে, লিভিং গ্রুপ। সবচাইতে ভালো কি, আয়োডিন, তাই জন্য অপশান সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। 64-এর আমাদের সঠিক উত্তর হয়ে গেল সি। নেক্সট 65-এ যাই, কি বলেছে, বলেছে IUPAC নাম লেখো। বাহ, খুব ভালো কোয়েশ্চেন, তো আমরা আগে লিখে নেব। বাই দ্য ওয়ে এটা হুবহু কোয়েশ্চেনটা কর্ন হয়ে গেছে, সো এটা আমি আর করাচ্ছি না, কোয়েশ্চেন নাম্বারটা বলে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট ঘুরিয়ে লেখা প্রশ্নটা। কোয়েশ্চেন নাম্বার আগের দিনই তোমাদের সলভ করে দেখিয়েছি, যারা আগের ভিডিওটা দেখেছে তারা তো পেরেই গেছো আশা করি, বলে দিচ্ছি তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 49ই দিয়েছে, হুবহু প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 49। তাই আমাদের সঠিক উত্তর কী হবে, বি হবে, বি। কোয়েশ্চেন নাম্বার 49, আর আমাদের বি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। দেখো, তাহলে আমাদের হ্যালো অ্যালকেন রিলেটেড সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু কমপ্লিট। হ্যালো অ্যারিনের আমি তোমাদেরকে বলে দিই, যারা ভিডিও দেখছো বা যারা দেখোনি দেখবে, আমার অলরেডি প্লেলিস্ট করা আছে, ঠিক আছে। প্লেলিস্ট করা আছে, তোমাদের প্লেলিস্টের মধ্যে দেখবে লেখাই আছে চ্যাপ্টার নাম হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস, প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে তোমাদের পরিচ্ছেদ সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে, এবং হ্যালো অ্যারিন সংক্রান্ত একদম 1 থেকে পুরোপুরি একদম 36 অবধি কোয়েশ্চেন আনসার করানো আছে, 36 অবধি তোমাদের ডিটেইলে করানো আছে। আমি পরের দিন তোমাদের শেয়ার করবো 37 থেকে পুরো 50 অবধি তোমাদের করিয়ে দেবো, কিন্তু 36 অবধি অলরেডি করা আছে, তো তোমরা দেখে নিও। শুধুমাত্র একটা চেঞ্জেস আমি এখানে দেখলাম, শুধুমাত্র একটা চেঞ্জেস, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বলে দিচ্ছি, দাঁড়াও, তোমাদের কিসের সাথে এক্সচেঞ্জ জানি ওরা করেছে একটা, কোয়েশ্চেন নাম্বার 4-এর সাথে কোথায় গেল কোয়েশ্চেন,
ওইটি দিয়ে সামথিং কোয়েশ্চেনটা ছিল। এই যে কোয়েশ্চেন নাম্বার 4-এর সাথে কোয়েশ্চেন নাম্বার 16-র এক্সচেঞ্জ হয়েছে, বাকি সব সেম টু সেম আছে, মানে 4-এরটা 16-তে আছে, 16টা 4-এ আছে, বাকি সব সেম টু সেম আছে। 36 নাম্বার অবধি তোমাদের সলভ করা আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নাম্বার অবধি মেলানো আছে, নাম্বারও এলোমেলো করেনি, শুধু 4 আর 16টাকে 16-র জায়গায় 4, 4-এর জায়গায় 16 হবে, বাকি সব সেম টু সেম আছে। তো কোয়েশ্চেন নাম্বার 36 অবধি সলভ করা আছে, যারা বাড়িতে সলভ করছো অবশ্যই যেগুলো আটকাবে তোমরা দেখে নিও। কোয়েশ্চেন নাম্বার 37 থেকে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো, পুরো সলভ করে দেখিয়ে দেবো। আর যারা অ্যালকোহল ফেনল ইথার বাড়িতে পড়ছো তাদের জন্য বলছি, অ্যালকোহল ফেনল ইথারের ফেনলটা আমার সলভ করে দেওয়া আছে, আমি অ্যালকোহলটা সলভ করা স্টার্ট করবো, আগে আমাদের হ্যালো অ্যারিনটা শেষ হয়ে যাক তারপরে, ঠিক আছে। এছাড়া তোমরা কোন চ্যাপ্টারের প্রশ্ন উত্তর জানতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। কেমিস্ট্রি সহজভাবে পড়তে হলে কিন্তু আমার চ্যানেলটা ফলো করতেই হবে। আশা করি অর্গানিক অন্তত কঠিন তো তোমাদের আমার চ্যানেল দেখার পর মনেই হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।